Hello everyone, welcome to Pharmacist TANYEEM channel. Another update for pharmacist. আমরা এখানে দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান NUHM ফার্মাসি রিক্রুটমেন্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব। অ্যাপ্লিকেশন পর স্টেপ বাই স্টেপ, পেমেন্ট কিভাবে করতে হবে, টোটাল ভ্যাকান্সি এখানে 22টা এবং তার সঙ্গে সঙ্গে ইউপিআই আইডি ট্রানজাকশন নিয়ে একটা প্রবলেম হচ্ছে, সেটাও আমরা আলোচনা করব যে কিভাবে তার সলিউশনে আসতে পারি। সো ওয়েলকাম টু ফার্মাসি তানিম চ্যানেল। ফার্মাসিতে যে কোনো ধরনের সরকারি চাকরি আপডেট এবং অ্যাডমিশন আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফার্মাসিস্ট তানিম। চলো আমরা চলে যাই আজকের ভিডিওর মূল পর্বে। আমরা এখানে দেখতে পাবো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, কোথায় না পশ্চিম বর্ধমান, এখান থেকে রিক্রুটমেন্টটা বেরিয়েছে পশ্চিম বর্ধমান। এখানে কি বেরিয়েছে, অ্যাপ্লিকেশন আর দ্য ইনভাইটেড ফর দ্য এনগেজমেন্ট ডিফারেন্ট ভ্যাকেন্ট পজিশন এগেইনস্ট দ্য স্যাংশন ভ্যাকেন্সি তার এগেইনস্ট অন দ্য কন্ট্রাক্ট বেসিস আন্ডার NUHM ডিস্ট্রিক্ট অফ পশ্চিম বর্ধমান। আমরা ফার্মাসিস্টটা দেখবো। এখানে ফার্মাসিস্ট টোটাল 22খানা ভ্যাকান্সি, আনরিজার্ভ 11, SC 6টা, ST 1টা, OBC A 2টো, OBC B 2টো, স্যালারি 22,000, এজ আপার এজ লিমিট 40, SC ST অনুযায়ী OBC অনুযায়ী কিন্তু ছাড় পাবে, আমি যা দেখাচ্ছি। Minimum criteria ki 2-year diploma in pharmacy and the allopathic pharmacy with the A category registered pharmacist under the West Bengal Pharmacy Council. Weightage will be given for the higher qualification. মানে DBMA 65, 75 and 85 এই ক্যালকুলেশনে দেবে। আর the application must be permanent resident of the West Bengal এবং ওয়েস্ট বেঙ্গলে পার্মানেন্ট রেসিডেন্ট হওয়া চাই। এবার স্ক্রল করে একটু নিচের দিকে যাবো। এখানে ফার্মাসিতে ক্রাইটেরিয়াটা যেটা দিচ্ছে 100 নম্বর, একাডেমিক্স 85, M.Pharm 85, B.Pharm 75, D.Pharm 65। তার সঙ্গে সঙ্গে কম্পিউটার টেস্ট 15। আজকে খুব প্যাথেটিক ঘটনা ঘটেছে একটা। কম্পিউটার টেস্টে MCQ দিয়েছিল নদিয়াতে, যেটা আমি যতটা জানি হওয়ার কথা তো না। কম্পিউটার টেস্টে প্র্যাকটিক্যাল MS অফিসের মানে পাওয়ার পয়েন্ট হতে পারে, সেটা এক্সেল হতে পারে, সেটা ওয়ার্ড হতে পারে, তার কাজ দেওয়া যায় সাধারণত। জানি না কি করেছে এবং কেন MCQ দিয়েছে। এরপর আমরা যাবো জেনারেল ইনস্ট্রাকশন। এখানে যেটা দেখবো, যারা গভর্নমেন্টে চাকরি করে তাদের কিন্তু NOC লাগবে। ক্যান্ডিডেট ওয়ার্কিং দ্য গভর্নমেন্ট অর্গানাইজেশন মাস্ট route their application through the proper channel। তার সঙ্গে সঙ্গে and produce NOC at the time of interview NOC লাগবে। আর একটা কি দিয়েছে এখানে, এই যে কাস্ট or category certificate if any must be mentioned specially in the caste certificate, otherwise the candidate will be treated as undeserved। যদি তুমি OBC A বা OBC B তে অ্যাপ্লাই করো, সেটা কিন্তু লেখা চাই সার্টিফিকেটে। যদি স্পেসিফিকভাবে লেখা না থাকে তাহলে কিন্তু আনডিজার্ভ হিসেবে ট্রিট হবে। এখানে অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দিয়েছে, যেখানে 14 তারিখ থেকে মানে 28 এপ্রিল থেকে 14 মে পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। পেমেন্ট কি করে করবে, এখানে ইউপিআই আইডি দিয়েছে। এই ইউপিআই আইডি পেমেন্ট করার পর অবশ্যই সেটার একটা স্ক্রিনশট প্রিন্ট আউট করে নেবে। কারণ কি, আফটার দ্য সাবমিশন দ্য প্রিন্টেড অ্যাপ্লাইড ফর্ম, যেটা অ্যাপ্লিকেশন বেরোবে তোমাদেরকে দেখাচ্ছি আমি, তার সঙ্গে সঙ্গে প্রিন্ট আউট সাকসেসফুল পেমেন্ট, যেটা ফোনপে হোক গুগল পেতে পেমেন্ট করলে তার স্ক্রিনশট অবশ্যই নিয়ে প্রিন্ট আউট রেখে দেবে। অ্যাট দ্য টাইম অফ ডকুমেন্ট ভেরিফিকেশন ওটা লাগবে। এইবার কি আছে, SC ST OBC ক্যান্ডিডেটদের এজ রিল্যাক্সেশন পাবে অ্যাজ পার দ্য গভর্নমেন্ট নর্মস। এবার আসছে এখানে যে কিভাবে অ্যাপ্লাই করবো। WV হেলথের ওয়েবসাইটে গিয়ে রিক্রুটমেন্টে গিয়ে অ্যাপ্লাই করতে হবে, তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। এই টোটাল গাইডলাইন ছিল যে পিডিএফটা দিয়েছে বা যে অ্যাপ্লিকেশন দিয়েছে, যে নোটিশ দিয়েছে রিক্রুটমেন্টের, সেটা। এবার আমরা ওয়েবসাইটে গিয়ে যাবো, WV হেলথের অ্যাপ্লিকেশন প্রসেস দেখবো। WV হেলথ লিখলাম, এখানে ক্লিক করলে wvhealth.govt.in ওয়েবসাইটে চলে আসবো। ওয়েবসাইটে চলে যে ওয়েবসাইটে এলাম, এখানে যে আমরা অনলাইন রিক্রুটমেন্টে ক্লিক করব। এখন আশা করছি কম বেশি তোমরা সবাই জেনে গেছো, কারণ অনেকগুলো NUHM ফর্ম ফিল আপ চলছে অনলাইন রিক্রুটমেন্ট। আমরা এখানে আসবো। এখানে আসার পর একবার সাকসেসফুলি ফর্মটা ফিল আপ হয়ে গেলে অ্যাপ্লিকেশন প্রিন্টে ক্লিক করব। আমরা অ্যাপ্লিকেশন প্রিন্টে ক্লিক করলে আমরা কি দেখতে পাবো, এখানে আইডি পাসওয়ার্ড আইডি এবং তার সঙ্গে ডেট অফ বার্থ চাইছে, দিয়ে অ্যাপ্লিকেশনে প্রিন্ট রাখবো। তার আগে দেখায় কিভাবে অ্যাপ্লাই করবে। ফার্মাসিস্ট আন্ডার পশ্চিম মেদিনীপুর, কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন, নতুন ক্যান্ডিডেট হলে এখানে সব ডিটেলস দিয়ে রেজিস্ট্রেশন করলে OBC A হলে OBC A, OBC B হলে OBC B স্পেসিফিকভাবে, ডেট অফ বার্থ অ্যান্ড আদার্স। এবার একবার এখানে রেজিস্ট্রেশন হলে তোমরা আইডি পেয়ে যাবে, যে কোন আইডিটাই তোমার না অ্যাপ্লিকেশন এগেনস্টে ক্রিয়েট হলো।
এবার তোমায় কি করতে হবে, কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশন। এখানে তুমি অ্যাপ্লিকেশন আইডি অ্যান্ড ডেট অফ বার্থ দেবে। যদি অ্যাপ্লিকেশনটি ভুলে যাও, ফরগেট অ্যাপ্লিকেশন আইডি, ফার্স্ট নেম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, রেজিস্টার মোবাইল নাম্বার সাবমিট করলে অ্যাপ্লিকেশন আইডি মোবাইলে এসএমএস চলে আসবে বা মেলে পেয়ে যাবে। এখানে তারপরে তোমার ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করবে। লগ ইন করার পর আমরা এরকম একটা সার্ভিসে আসবো। এইখানে যেটা তোমাদের মেন প্রবলেম হয়েছে, দাদা ট্রানজাকশন আইডিতে কী করে, দেখো এখানে দেওয়া আছে, সে ট্রানজাকশন আইডিটা লিখেছে, তারপরে 100 লিখেছে, তারপরে পার্সেন্টেজ 100 চলে এসেছে, ইয়ার অফ পাসিং 2023, সাবজেক্টে এনএ করে দিয়েছে, বা এখানে ফোনপেও লিখতে পারো, দেয়ার ইজ নো ইস্যু, এটা আমরা লিখতে পারি। তারপরে আদার যে ফেসিলিটিসগুলো আছে, আর এটা অ্যাজ ইউজুয়াল অন্য ফর্ম ফিল আপগুলোর মতো। মেন তোমাদের ইউপিআই আইডিতে প্রবলেম হচ্ছে আর পেমেন্টের যেটা প্রবলেম হচ্ছে সেইটা আমি দেখিয়ে দিলাম। আর এখানে গিয়ে আমরা কি করবো, এখানে আমরা ব্যাক যাই, যদি দেখে নিই আমি একবার, মনে হয় এখানে যাবে না, সরি, এখানে যদি যাই অ্যাপ্লিকেশন প্রিন্ট, এইখানে আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিলে, ডেট অফ বার্থ দিলে কিন্তু আমার অ্যাপ্লিকেশনটা প্রিন্ট হয়ে যাচ্ছে, যেটা আমাদের একদম প্রথমে বলেছে যে এই জায়গাটায় বলেছে অ্যাপ্লিকেশন 8 নম্বরে প্রিন্টেড অ্যাপ্লাইড ফর্ম, ওখান থেকে পাবে। প্রিন্ট আউট সাকসেসফুলি পেমেন্ট যে করেছে সেটা প্রিন্ট আউট নেবে। প্রিন্ট আউট নিয়ে কোথা থেকে প্রিন্ট আউট নেবে, ওই যে ট্রানজাকশন আইডি শো করছে সেটা। যে স্টিল কারো কোনো কনফিউশন বা জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ। স্টে অন দ্য ফার্মাসিস্ট TANYEEM for further update of any kind of pharma job, government job or WBHRB update also. Thank you so much. Stay tuned with the Pharmacist TANYEEM.